ইজি উইন ফর গুজরাট টাইটান্স। কালকে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে গিয়ে গুজরাট টাইটান্স চেন্নাইকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। দুর্দান্ত কালকের ম্যাচ আমরা দেখতে পেয়েছি। গুজরাট টাইটান্স তারা দারুণ একটা ম্যাচ খেলেছে। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করে তারা 158 রান করে 7 উইকেট খুইয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিংয়ে কিন্তু কামব্যাক হয়েছে। কালকের ম্যাচে 60 বলে 74 রান করে তিনি নট আউট থেকে যান। তারই সুবাদে কিন্তু চেন্নাই 158 রানে পৌঁছাতে পেরেছিল, না হলে কিন্তু সেরকমভাবে কোনো ব্যাটসম্যান চেন্নাইয়ের দাঁড়াতে পারেনি। শিবম দুবে 17 বলে 22 রান করে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার, এবং জেমি ওভারটন তিনি লাস্টে এসে 6 বলে 18 রানের একটা ছোট্ট ক্যামিও খেলেন। তারই সুবাদে কিন্তু 158 রানে পৌঁছাতে পারে চেন্নাই সুপার কিংস। বোলিংয়ে দুর্দান্ত বোলিং করেছে গুজরাট টাইটান্সের বোলাররা। কাগিসো রাবাডা কালকের 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট তুলে নেয় কাগিসো রাবাডা, এবং মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু 4 ওভার বোলিং করে 23 রান দিয়ে একটা উইকেট তুলে নেন। দুর্দান্ত বোলিং করেছেন রাবাডা এবং সিরাজ। দুজনের বোলিংয়ের ওপর ভর করেই কিন্তু 158 রানের মধ্যে আটকে রাখতে পেরেছিল চেন্নাই সুপার কিংসকে। ব্যাটিংয়ে এসে গুজরাট টাইটান্স তাদের কিন্তু কোনো বেগ পেতে হয়নি। সাই সুদর্শন কালকে 46 বলে 87 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে তিনি আউট হন। 16.4 ওভারে 162 রান তুলে ফেলে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা। শুভমান গিল তিনি কিন্তু কালকের 33 রান করে আউট হয়ে যান। শুরুটা কালকের ভালোই করেছিলেন কিন্তু বড় রান করতে পারেনি, এবং লাস্টে জশ বাটলার তিনি নট আউট থেকে যান 39 রান করে। দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি, যেখানে দুর্দান্ত ব্যাটিং করেছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা, এবং বোলার হিসাবে চেন্নাই সুপার কিংসের জন্য কিন্তু একটা উইকেট পেয়েছিলেন নূর আহমেদ, তিনি একটা উইকেট পেয়েছিলেন, এবং আকিল হোসেন তিনি একটা উইকেট পেয়েছেন। বাদবাকি কোনো বোলার কালকের ম্যাচে চেন্নাই সুপার কিংসের জন্য উইকেট তুলতে পারেননি।